আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আর ঠান্ডা আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের কিরগিজস্তানে তুষারপাত হচ্ছে। গতকাল রাত থেকেই বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। এখনও চলছে। আমি জানি না কখন শেষ হবে। শেষ হওয়ার নাম নেই। হয়তোবা সকালে একটু বেশি বেশি পড়ছিল, এখন একটু কম পড়ছে আর কি। গতি কমে গেছে অনেকটাই। আর এখন যে স্নোফলগুলো হচ্ছে, মানে আমি যদি বলি যে তুষারের যে সাইজগুলো, যে বরফের সাইজগুলো, সেগুলো ছোট ছোট হয়ে গেছে এখন। সকাল জোরে পড়ছিল, সকাল অনেক ভারী ভারী মোটা মোটা বরফ পড়ছিল ভাই। আমার এই অবস্থা। তো এখন আমি বের হলাম। আমি এখন যাবো ম্যাগাজিনের দিকে। বুঝতে পারছেন মানে কাজকর্ম নেই, ঘরে বসে থেকে কতক্ষণ ভালো লাগে আর। তো আর একটু ফিল নেওয়ার জন্য বের হয়েছি, সেটা বাস্তব কথা বলতে গেলে। দেখি বরফে তুষারপাতে হেঁটে কীরকম লাগে। আমাকে নিষেধ করছিল আমার লোকেরা, আমি বললাম না, একটু বের হই আর আপনার জন্য দেখাই তুষারপাতটা কীরকম হয় কিরগিজস্তানে। আর আমি একটু একটা কন্টেন্টও বানানো হবে, আমার একটু ফিলও নেওয়া হবে। আর তো আর যাই হোক, ঠান্ডা যেরকমই হোক, আমার হাত জমে যাচ্ছে, কিন্তু ভালো লাগছে অনেক। একটা অন্যরকম ফিল পাচ্ছি আমি। আমার হাত একবারে জমে যাচ্ছে ভাই। একটু পর হয়তো ফেটে যাবে, এরকম একটা অবস্থা লাগছে আমার কাছে। এই কবুতরগুলো এখনো দেখুন, আল্লাহ তাআলার কি সৃষ্টি। হ্যাঁ, আমরা এত মোটা মোটা জ্যাকেট পরেও চলাফেরা করতে কষ্ট হয়ে যাচ্ছে, আর এই প্রাণীগুলো এই শীতের মধ্যেও কিভাবে উড়ছে, বরফের মধ্যেই খেলছে আর কি। তো বাইরে এসে মনে হয় আমি বোকামি করে ফেলছি, কারণ আস্তে আস্তে শীতের যে তীব্রতা আছে সেটা বাড়ছে। এখন আমি যাচ্ছি সেই ম্যাগাজিনের দিকেই, আর রাস্তাটা একদম খালি, কারণ এমন সময় রাস্তাঘাটে লোক কমই বের হয়, আর এদিকে এমনিতে লোক কমই আসে রাস্তাঘাটটাতে। কারণ আমাদের এখানে শুধু সরু ফ্যাক্টরিগুলোই আছে, আর কিছু কর্মস্থান আছে, আর কিছু গোডাউন, এইসব জায়গায়। তো শহরের ভিতরের সাইডে এটা, এদিকে তেমন লোকজন আসে না। আর কিছু গাড়ি ঘোড়ায় দেখতে পাচ্ছেন আমার পিছনে। তো আমার পিছনে একটা বাস টার্মিনাল আছে, বাস টার্মিনাল, সেখানে এই শহরের বাসগুলো সব আসে। হয়তো বা এখান থেকে সব ধরনের বাস পাওয়া যায়, যে কোনো ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় হয়তো বা আমার, আই ডোন্ট নো, মেবি। তো আমি যাচ্ছি এখন। ওই ভাই, বরফে যেমন ভালো লাগে তেমন সাজাও আছে একটা। আমার হাতে আমি গ্লাভস পরে আসতে ভুলে গেছি, এখন বুঝতে পারছেন আমার হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গ্লাভসটা পরা উচিত ছিল আমার, আমি সেটা আলসেমি করে পড়িনি বলতে গেলে। এখন দেখি কতক্ষণ আমি থাকতে পারি, টিকে থাকতে পারি এরকম একটা অবস্থা। আহ, অনেকে দেখি আমার ফেসবুকে যখন আমি একটা ছবি আপলোড করি বা একটা ভিডিও আপলোড করি, মানে এরকম বরফের ভিতর, অনেকে কমেন্টে লেখে ভাই, যেটা তাদের ড্রিম প্লেস, ড্রিম প্লেস। একজন বলে অনেক সুখে আসো, তোমারই কপাল, অনেকে অনেক কথা বলে ভাই। তো আমি বলবো তাদেরকে, ভাই যদি তুমি ঘুরতে আসতে চাও তাহলে এটা সেরকম জায়গা, মানে বরফের একটা ফিল নেওয়ার জন্য, মানে কিছুদিনের জন্য, ক্ষণিক সময়ের জন্য এটা সেরকম ফিল লাগে। আর যখন তোমাকে এখানে লিভিং করতে হবে, মানে বুঝতে পারছো, তোমাকে এখানে বাঁচতে হবে, তোমাকে এখানে টাকা আয় করতে হবে, থাকতে হবে, খেতে হবে, পরিবারের জন্য চিন্তা করতে হবে, তখন তোমার জন্য এটা সেই ড্রিম প্লেস বা মাথা নষ্ট টাকা থাকবে না। তখন তোমার কাছে টাকাটা একটা বলতে গেলে হেলি মনে হবে, কারণ তোমার পরিবার পাশে নেই। কয়েকদিন ভালো লাগে ভাই একসাথে। আর বরফের জিনিসটা আমি যদি বলি, প্রথম দু একদিন আপনার ভালো লাগবে, যেমন বরফ পড়ছে সেরকম একটা ফিল। কিন্তু যখন বরফটা দেখবেন, যখন যখন শীতটা আপনি ফিল করবেন না, তখন বুঝতে পারবেন যে আপনার এটা কতটা মজার। ওকে, তো আমি অনেক চলে আসছি কাছে একবারে। এই তো সব গাড়ির জন্য দেখা যাচ্ছে ঠিক মতো। তো এখন আমি শপের ভিতরে আছি, শীতের মধ্যে চলে আসলাম কষ্ট করে, কিন্তু যার জন্য আসলাম সেটা আমি পাচ্ছি না। মানে আমি যে কুকিজটা আমি সবসময় নেই, সেটা আমি পাচ্ছি না। এখন দেখি সেটা বাই কিনা, না পেলে অন্য কিছু নিতে হবে, অল্টারনেটিভ। আই ক্যান হ্যাভ দিস ওয়ান অর দিস ওয়ান, লুক সিমিলার টু দ্য ওয়ান দ্যাট আই অলমোস্ট বাই ফ্রম হেয়ার। সো এখন যেহেতু এটা নেই, তো এটাই নিতে হবে আমার কষ্ট করে।
দোকানে গেছিলাম ভাই, শপের অবস্থা বর্তমানে লোক তেমন নাই, কারণ বুঝতে পারছেন বাইরে বরফ পড়ছে, স্নোফল হচ্ছে। তুষারপাতের মধ্যে ওরা তেমন বের হয় না, যেমন আমাদের তো তুষারপাত হয় না, আমরা বলতে পারি না এরকম এই অবস্থা কীরকম। তো এখন আমার কেনা শেষ, আমি একটা কুকিজ নিলাম আর কি, এক প্যাকেট কুকিজ, ভিতরে মনে হয় 10টা বা 11টা আছে বিস্কুট, আমি গুলি নেই ঠিক, এরকম দেখে মনে হলো আমার। যেটা মূল্য আমার কাছে নিল 136 সোম, 136 সোম। এখানকার সোম বাংলাদেশে 1 টাকা 40 পয়সা, তো বাংলাদেশের টাকা অনুযায়ী এটা অ্যারাউন্ড 200 টাকা হবে মেবি, আই ডোন্ট নো শিওর এক্স্যাক্টলি। সো এখন যাচ্ছি আমি আবার আমার ফ্যাক্টরির দিকে, থাকার জায়গা যেখানে থাকি সেখানে যাচ্ছি। বাইরে তেমন লোক দেখলাম না, অনেক কম লোক দেখছি আমি, যেরকমটা সবসময় দেখি, থাকে কয়েকজন থাকে কম বেশি, এখন সেরকম লোকজন নাই একবারে বলতে গেলে। এই একজন আছে, তো সে হয়তো আমার তো পাগলই বের হয়েছে, নাহলে এই শীতে কে বের হয় ভাই এই বরফের মধ্যে। আমি দেখলাম আমি যেটা খেয়াল করতেছি যে আস্তে আস্তে তুষারপাতটা বাড়ছে, হ্যাঁ গতি বাড়ছে, আগের থেকে একটু বেশি হচ্ছে এখন, একটু আগে একটু কম হচ্ছিল, এখন আবার বেড়ে গেছে। তো আমাকে জলদি এখন ঘরে যেতে হবে, কারণ বাইরে থাকলে সমস্যা হতে পারে। এখানে বাংলাদেশ না ভাই, যে অসুস্থ হলাম মা বাবা দেখবে, এখানে দেখার কেউ নেই, নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, ঠিক আছে। এখন যাই, হেড ব্যাক টু মাই হাউস। যেটা বলছিলাম, এখন আস্তে আস্তে তুষারের গতিটা বাড়ছে আর কি, গতি বলতে গেলে আমি কি বলবো সেটা বুঝে পাচ্ছি না, তাই বলছি গতি আর কি। তো মানে আর কি অনেকটাই বেড়ে গেছে ভাই, ঠান্ডাও বাড়ছে আর তুষারের গতিও বাড়ছে, যেরকম দেখতে পাচ্ছেন আমি আগে থেকে অনেক বেশি ভিজে যাচ্ছি। এখন ভিজে যাচ্ছি বলতে মানে বরফে তলে যাচ্ছে আর কি, সেরকম একটা অবস্থা। তো এখন আমাকে বাইরে থাকলে সমস্যা হতে পারে বেশিক্ষণ থাকলে, কারণ এখানে ভাই দেখার তেমন কেউ নেই। আর এখন আপনি গরুর গোশত পছন্দ করেন, মানে আপনি গরুর মাংস খেতে অনেক পছন্দ করেন, বা ইলিশ মাছ বা খাসির হোয়াট এভার, তো সেটা যদি আপনাকে মানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে রোজ দেওয়া হয় খাওয়ার জন্য, আপনি তাহলে ত্যক্ত হয়ে যাবেন, আপনার ভালো লাগবে না। তো এরকম একটা ব্যাপার আছে বিদেশ নিয়েও। বাংলাদেশে বসে ভাবতে পারেন যে অনেক মজা, অনেক টাকা পয়সা, অনেক কিছু, যখন আপনি বিদেশ আসবেন তখন কাজটা করবেন, অনেক ক্লান্ত, মানে পরিশ্রমটা বুঝবেন, আর সেটার সাথে সাথে যখন দেখবেন আপনার সেই ন্যায্য মূল্য আপনি পাচ্ছেন না, বা মাঝে মধ্যে এরকম হয় যেন মাসে কাজ করছি মাসে বেতনই দেয়নি, তো সেটা তো বললামই। তো এরকম হলে তখন বুঝতে পারবেন যে কতটা মজা আর কতটা সাজা আর কি। যেমন আমাকে ধরুন, আমি আসছি আজকে 8 মাস হয়ে গেল, আজকের দিনে 18 তারিখ, আজকে আমি 18 তারিখ করতে বেরোয়েছিলাম এপ্রিলের, এখন ডিসেম্বর 18 তারিখ, 8 মাস পুরো হয়ে গেছে। তো এই 8 মাসে আমি যা শিখছি তার থেকে আমি বলছি, আমি যখন এদেশে আসি তখন 1 মাস আমি বসেছিলাম, ঠিক আছে। তখন প্রথম 1 মাসে আমার কোনো কাজ দেওয়া হয়নি, বলছি কাজ দেবে দেবে বলে দেয়নি, যাই হোক নিজের লোক তাই কিছু বলতে পারিনি। তারপর গেল এক জায়গায়, সেখানে কাজ করলাম, 1 মাস টাকা দিল, মানে টাকা দেওয়ার কথা আমাদের যেটা সেটা থেকে কম দিছে, বলছে বাকিটা পরে দেবে, সেটা দেয়নি, সেটা বলছি সেটা দেয়নি। তো সেটার পরের যে মাসটা আমার, তৃতীয় যে মাসটা আমার, সেই মাসে কাজটা করছি, সেই বেতনের টাকা নিয়ে, আর সেই মাসের বেশি হবে, আরও বেশি হবে, সেই টাকা নিয়ে সেই কন্ট্রাক্টর পালাইছে, মানে পালাইছে বলতে পালাই গেছে, আর দেয়নি টাকাটা আমাদের। তো সেগুলো নাই বললাম, সেগুলো তো আছেই। আবার এরকমও হয়েছে যে কাজ করছি, বেতন বাড়াবে বলছে, বেতন বাড়ায়নি, বা আরও টাকা মার খাচ্ছে, সেগুলো ডিটেলে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে কথাগুলো, তো সেগুলো বলছি না, অনেকে পছন্দ করে শুনতে এগুলো, অনেকে ভাবে যে মিথ্যা কথা বলছি, তো এরকম অবস্থা। তো সেগুলো নাই বললাম। তো আজকে ভিডিওটা এটুকুই ছিল, আজকে বাইরে ভাই বরফ হয়ে যাবে একটু পরে, না আমি নিজে বরফ হয়ে যাবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ, টাটা। ও মোস্ট ইম্পর্টেন্টলি ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এত কষ্ট করে ভিডিও করছি শীতের মধ্যে বের হয়ে, আপনার জন্যই করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে লাইক করলে ভিডিওটা ছড়িয়ে যায়। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আমাদের সাবস্ক্রাইবার এখন অনেক কম, অনেক কম, যেটা না বললেই নয়। সাবস্ক্রাইব করুন আর অবশ্যই পাশে থাকুন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।